আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। তো গাইস, তালহা ভাই গেম থেকে কেন বিদায় নিচ্ছে আজকের ভিডিওতে তোমরা সবই দেখতে পারবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই, আমাকে দিচ্ছে একটা পরিচিতি। আমিও ফ্রি ফায়ারকে দিচ্ছি একটা পরিচিতি। আমি ফ্রি ফায়ারকে সময় দিছি, ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিচ্ছে। বাট আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি। নাম্বার ওয়ান, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন, ভাই এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম না। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, যে কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজির, পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না। বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, এটা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার করলে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদুকর আসে, এ আসছে, ও আসছে। দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে, লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় নিস। তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না। এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি, পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি। যখন আমি ছিলাম পার্টনারশিপে, তখন তাদের উপরে তারা স্টেপ নিছে, কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয় নাই। মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে 6 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে, কালকে 5 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে। বাট কই ভাই, এখনো পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না। আইডি ব্যান তো পার্মানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না। গেম খেলা অবস্থায়, গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোনো স্টেপ কেন নেন না? আপনারা কেন করতে পারেন না? এত বছর হয়ে গেল, এই গেমটারে কি কাস্টমাইজ করতে পারেন না? গেমে কি শুধুমাত্র নতুন নতুন স্কিন, গান স্কিন, এটাই কি? এভাবে কি গেম চলবে? কোনোদিনও চলবে না। তো যাই হোক, পয়েন্ট নাম্বার 2 যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি আমার নেক্সট জেনারেশনের কথা চিন্তা করি। অলরেডি জেনজির